হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো মেডিটেরানিয়ান সালাদ। মেডিটেরানিয়ান সি হলো ভূমধ্যসাগর, যা একই সাথে ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার সাথে বর্ডার শেয়ার করে। তাই ওদের কুইজিনগুলোও অনেক ডাইভার্স। আমাদের অনেক খাবারেই এই অঞ্চলের একটা ইনফ্লুয়েন্স দেখা যায়। রেসিপিটা অনেকটা রায়তার মতোই। আমি নিজের মতো দুইটাকে ফিউশন করে রেসিপি দিব, যেন আমি নিজেই পরে ভুলে না যাই। প্রথমেই দিব ডাইস করে কেটে রাখা শসা, ডাইস করে কেটে রাখা টমেটো, ডাইস করে কেটে রাখা পেঁয়াজ, ডাইস করে না কাটা পুদিনা পাতা, ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ব্ল্যাক অলিভ মাঝখানে কেটে দুই ভাগ করে অ্যাড করে নিব। অনেক রেসিপিতে গ্রিন অলিভ ইউজ করে, বাট আমার কাছে ছিল না, তাই আমি ব্ল্যাক অলিভ ইউজ করেছি। দুইটাই সেম জিনিস, একটা কাঁচা আর একটা পাকা। অলিভ সালাদের ফ্লেভারে অনেক ইউনিক একটা টেস্ট অ্যাড করবে। অ্যাড করব কেটে রাখা একটা কাঁচামরিচ। অ্যাড করব কাবুলি ছোলা, রাতে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নিয়েছিলাম। এই ছোলা ভূমধ্যসাগরীয় এলাকা আর মিডল ইস্টেই নাকি বেশি হয়। অ্যাড করব টক দই। অথেন্টিক রেসিপিতে হয়তো টক দই ইউজ করে না, বাট আমি করলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রমজান মাস এমনিই অনেক তেলে ভাজা খাবার খাওয়া হয়, তাই তেলটা একটু কমেই দিলাম। অ্যাড করব সামান্য অলিভ অয়েল। যদি আপনি দই না দেন তাহলে অলিভ অয়েলটা আরেকটু বাড়িয়ে ইউজ করবেন। অ্যাড করব 1.5 টেবিল স্পুনের মতো চাট মশলা, 2 টেবিল স্পুনের মতো মধু। অ্যাড করব হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া আর হাফ টেবিল স্পুনের মতো ভিনেগার। বিট লবণ ইউজ করবেন সবার শেষে। চাট মশলা অ্যাড করার কারণে লবণটা চেখে দেখার পর অ্যাড করতে হবে। রমজান মাসে ইফতারের পর চেখে দেখে লবণ অ্যাড করেছিলাম, তাই ভিডিও করা হয় নাই। আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিজের মতো অ্যাড করে নিয়েছিলাম, যা অথেন্টিক সালাদে নাই, বাট আমার মনে হয়েছিল অ্যাড করলে টেস্টটা বাড়বে। যারা কম মিষ্টি চাইবেন তারা মধু কম ইউজ করবেন, আবার চাট মশলা স্কিপ করে শুধু লবণ ইউজ করতে পারেন। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিলেই উই আর ডান। আমি নর্মালি সালাদের ফ্যান না, বাট সালাদ যে টেস্টি হতে পারে এই রেসিপি টেস্ট না করলে তা বুঝতাম না। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।